দীর্ঘদিন ধরে কাশি, সন্ধ্যার পরে জ্বর আসছে বা শরীরের ওজন হঠাৎ করে কমে যাচ্ছে। অনেকে এই উপসর্গগুলোকে সাধারণ সর্দি, কাশি, জ্বর ভেবে ভুল করে থাকে, কিন্তু এর পেছনে থাকতে পারে মারাত্মক কিন্তু সম্পূর্ণ নিরাপদযোগ্য একটি রোগ, সেটা হচ্ছে যক্ষ্মা বা টিউবারকুলোসিস। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি ডক্টর নাবিলা নিকিতা। আজকে আপনাদের সাথে কথা বলবো বাংলাদেশে খুব কমন একটা ফুসফুস জনিত রোগ, সেটা হচ্ছে যক্ষ্মা বা টিউবারকুলোসিস। যক্ষ্মা কি? যক্ষ্মা মূলত মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস নামক একটি সংক্রামক ব্যাকটেরিয়াজনিত রোগ। এটা মূলত ফুসফুসে হয়, কিন্তু এছাড়াও মস্তিষ্ক, হাড়, কিডনি বা লিম্ফ নোড এইসব অর্গানেও হতে পারে। যক্ষ্মার প্রধান লক্ষণগুলো কি কি? আপনার যদি ৩ সপ্তাহের বেশি কাশি থাকে বা সাথে হালকা জ্বর, যেটা সন্ধ্যার পরে বেশি আসে এবং রাতে ঘাম দিয়ে ছেড়ে যায়, ওজনটা যদি আগের থেকে কমে যায়, এছাড়া আপনার যদি বুকে ব্যথা, শ্বাসকষ্ট থাকে এবং ক্ষুধামন্দা বা দুর্বলতা লাগার একটা টেন্ডেন্সি থাকে, এগুলাও যক্ষ্মার প্রধান লক্ষণ। বাংলাদেশে যক্ষ্মাটা কেন এত বেশি কমন? যক্ষ্মা রোগীর হাঁচি কাশির মাধ্যমে এই জীবাণুটা একজন থেকে আরেকজনে ছড়ায়। বদ্ধ বা অস্বাস্থ্যকর পরিবেশে বসবাস করলে, অনেক ভিড় সম্পন্ন পরিবেশে যদি বসবাস করা হয়, এছাড়া অপুষ্টি বা রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকার কারণে, সাথে ডায়াবেটিস বা এইচআইভি আক্রান্ত কোনো ব্যক্তি সংস্পর্শে আসলে, অথবা কারো যদি ধূমপান বা মাদক সেবনের অভ্যাস থাকে, অথবা কেউ যদি মাঝপথে চিকিৎসাটা বন্ধ করে দেয়। যক্ষ্মার চিকিৎসা ও প্রতিকার। আগে একটা ধারণা ছিল যে যক্ষ্মা হলে আর রক্ষা নাই, কিন্তু এই কথাটা আসলে ভিত্তিহীন এখন। যক্ষ্মা সম্পূর্ণভাবে ভালো হয় এবং বাংলাদেশে সরকারিভাবে বিনামূল্যে যক্ষ্মার চিকিৎসাটা পাওয়া যায়, এবং এটার চিকিৎসা ৬ মাস বা তার বেশি সময় ব্যাপী কন্টিনিউ করতে হয়। মাঝখানে একদিনও বন্ধ দেওয়া যায় না। আপনি যদি চিকিৎসাটি সম্পূর্ণ না করেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু ড্রাগ রেজিস্ট্যান্ট টিবি আপনার শরীরে ডেভেলপ করতে পারে, অর্থাৎ ওষুধগুলো আর আগের মতো কাজ নাও করতে পারে। যক্ষ্মা কিভাবে ধরা পড়ে? প্রাথমিক অবস্থায় আমরা বুকের এক্স-রের মাধ্যমে ধারণা করতে পারি যে ব্যক্তিটির হয়তো যক্ষ্মা হয়েছে। আর এছাড়া কনফার্ম হওয়ার জন্য আমরা কফ পরীক্ষা বা স্পুটাম টেস্ট করে থাকি। যক্ষ্মা প্রতিরোধে আপনার করণীয় কি হতে পারে? আপনার যদি কাশি হয়, তাহলে মুখ ঢেকে কাশি দেওয়া এবং সাথে বদ্ধ বা অস্বাস্থ্যকর কোনো পরিবেশে বসবাস না করে একটা স্বাস্থ্যকর পরিবেশে, যেখানে বাতাস সবসময় চলাচল করে, এরকম পরিবেশে বসবাস করা এবং পুষ্টিকর খাবার গ্রহণ করা। আপনার যদি সন্দেহ মনে হয়, তাহলে অবশ্যই দ্রুত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা গ্রহণ করা। তাহলে আপনি নিজেও বাঁচতে পারবেন এবং অন্যকে সংক্রমিত হওয়া থেকেও কিন্তু রক্ষা করতে পারবেন। তাই ৩ সপ্তাহের বেশি কাশি অনুভব হলে অবশ্যই একজন চিকিৎসকের শরণাপন্ন হবেন। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।